নিপুণের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত? আচ্ছা, নিপুণের ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে। না না, আপনাদেরও দেওয়া হবে। হ্যাঁ, মানে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম, মানে নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আর নিপুণকে যেহেতু চিঠি পাঠাবে, সেই সাথে আপনাদের শিল্পী সমিতিকেও চিঠিতে পাঠাবে। আপনাদের পাঠানোর কারণটা কি? আমাদেরকে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানেই থাকি, মানে এরকম কথা না বলি যেটা মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পী সমিতি। ভাই, একটু জিনিস জানতে চাচ্ছি, গত 23 এপ্রিল যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল সাংবাদিকের সাথে, 24 এপ্রিল আপনারা বসে তদন্ত কমিটি বসে জয় চৌধুরী এবং জামানকে কিন্তু 1 মাসের বহিষ্কার ঘোষণা করেছিলেন আপনারা, যে অফিসে আসবে না। কিন্তু আজকে হচ্ছে মাসের 22 তারিখ, এখনও 3 দিন হাতে সময় থাকতে জয় চৌধুরীকে নিয়ে কেন আপনারা মিটিং করবেন? আচ্ছা, আমি একটা এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের জানা মতে যে আমাদের যেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল 23 এপ্রিল আপনার সহকারী তদন্ত কমিটিকে একটা ঘোষণা আসছিল যে জয় চৌধুরীকে আপনারা 1 মাস এবং জামানকে 1 মাস আপনারা সকল কার্যক্রম থেকে বিরত রাখবেন। কিন্তু আজকে হচ্ছে 22 মে, মানে আরো 2 থেকে 3 দিন সময় আছে। না, 30 দিন হয়ে গেছে। তারপরেও ওইখানে 19 সংগঠন যেখানে দেখেছে, বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, অনেকে প্রযোজক, অনেকে ডিরেক্টর, অনেকে অনেক কিছু। এই জায়গাতে আমরা চলচ্চিত্র শিল্পীরাই শুধু আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতিতে তারা আছে। এখানে সেইভাবে 19 সংগঠনে ছিল। এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে চাই। আমার যেমন 19 সংগঠনের যে মিটিংটা হলো, হ্যাঁ, নিপুণ বিষয়ে, সেখানে 19 সংগঠনের কি সিদ্ধান্ত? তোমার কে বলছে যে নিপুণ বিষয়ে মিটিং হয়েছে 19 সংগঠন? আমাদের আজকে একটা ইসে ছিল, আমি আসতেছি এখানে, কে বলছে সব কথা? হ্যাঁ, না, এইখানে আমাদের 19 সংগঠনে একটা মত বিনিময় হয়েছে। সেইখানে তারা একটা প্রশ্ন করছে, শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে। আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখব, দেখে 2 পক্ষকেই আমরা একটা চিঠি দিব, যেই চিঠিটা 2 জনকে যাতে তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দিব। এইটা একটা ডিসিশন হয়েছে 1 নাম্বার 2, আমাদের স্টার সিনেপ্লেক্স নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে, সেটা আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা আছে, এই মত বিনিময় আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমাদেরকে নিয়ে, প্রডিউসারদেরকে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে, সেটা নিয়ে কথা হয়েছে। আর একটা ব্যাপার নিয়ে হয়েছে যে এই এফডিসির সব কিছু মিলে আমরা যে এফডিসিতে কোনো মানে যত কোনো ঝামেলা, কোনো গ্যাঞ্জাম আমরা এগুলো চাই না। এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই, তাই তো? আর কোনো কথাই নাই নিপুণের মত বিনিময় সভা, সেখানে কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল। তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা